আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন। মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের সমর্থনে দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী 12 এপ্রিল রোজ শনিবার বিকেল 3টায়, আগামী 12 এপ্রিল দুপুর 3টায়, আগামী 12 এপ্রিল শনিবার, আগামী 12 তারিখ, আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায়, আসছে 12 এপ্রিল, আগামী 12 এপ্রিল, আগামী 12 এপ্রিল শনিবার প্যালেস্টাইনে কি পরিমাণ বর্বরোচিত হামলা করতেছে ইসরায়েল, এবং বাদ পড়ছে না শিশু, নারী, কেউই বাদ পড়ছে না। তো এরকম নজিরবিহীন হত্যাকাণ্ড এই বিশ্ব এর আগে কখনো দেখেছে বলে আমরা জানি না। এখানে একটা পবিত্র ভূমি আমাদের, এখানে আমরা এই মানুষ হিসেবে তো নয়, একজন মুসলমান হিসেবে কোনোভাবে আমরা নীরব থাকতে পারি না। তো প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ মার্চ ফর গাজা, এটা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আমরা যাব। আগে ছিল সেটা মানিক মিয়া অভিনিউতে। শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এই পর্যন্ত মার্চটি হবে। আমরা যাব, আপনারা সবাই যাবেন। আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ সেখানে অংশগ্রহণ করবে। আমরা আমাদের এই দুঃখের জায়গা, ক্ষোভের জায়গা, আমাদের এটা সবার সঙ্গে একসঙ্গে শেয়ার করতে চাই, সারা বিশ্বকে দেখাতে চাই যে আমরা আমাদের যে কষ্ট, দুঃখ, আমরা জানি না এটা দিয়ে আমরা আসলে কিছু পাবো কিনা, বাট আমরা কিছুটা করলাম, একটা মার্চ, অন্তত এটুক তো আমাদের মনে সান্ত্বনা থাকবে। তো আমরা আশা করব যে আপনারা সবাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। গাজার মুসলমানকে তোমরা মারো, কিন্তু আমরা তোমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যতই মারো আমাদেরকে মিটায় দিতে পারবা না। আমাদেরকে মারবা, এই রক্তের প্রতিটা ফোঁটা থেকে এক একটা বিপ্লবীর জন্মগ্রহণ করবে। সেই দিন আমাদের সামনে আসবে, যেই দিন তোমরা গাছের পিছনে যে আড়ালে দাঁড়াবা, গাছ বলবে রেহাই নাই, আমার পিছনে ইহুদির বাচ্চা লুকায় আছে, একটা একটা করে খতম করা হবে। ওই শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। আগামী 12 মার্চ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ঢাকায় ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী 12 মার্চ 3টার সময় যারা ঢাকাতে যেতে পারবেন পুরা বাংলাদেশের 5 কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা নিয়ে কিচ্ছু করতে পারি নাই। আমার বাড়ির সামনে থেকে কেন্দ্র মসজিদ, শহীদ মিনার, এই পর্যন্ত আমি মার্চে নেমে আসছি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, গাজাবাসী তোমাদেরকে আমরা ভুলি নাই। এই স্লোগানে আগামী 12 মার্চ শনিবার দুপুরবেলা পুরা বাংলাদেশে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা শরীক হবেন তো ইনশাআল্লাহ? মিজানুর রহমান আজহারি ভাই, শেখ আহমদুল্লাহ, আল্লামা মামুন আল হক, আমার দেশের সম্পাদক, আমাদের সম্মানিত মাহমুদুল হাসান সাহেব সহ বাংলাদেশের সকল ক্রিকেটার, সকল ঘরানার আলেম ওলামা সকলে আগামী 12 এপ্রিল শনিবার ইনশাআল্লাহ এই গণজমাবেশ, যে যার জেলা থেকে, থানা থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, বাচ্চা কাচ্চা সকলে, আমরা গাজাবাসীর জন্য কিচ্ছু করতে পারি নাই, কিন্তু তাদের সমর্থনে আমি রাস্তায় নেমে এসেছি। আল্লাহকে দেখাইছি, আল্লাহ এইটুকুই আমার সামর্থ্য ছিল, আমি শরীক হয়েছি, পারবো ইনশাআল্লাহ। তারিখ কত, বার কি, সময় কখন? কোন কারো আহ্বান নাই, কোন কারো ব্যানার নাই। আমরা আমাদের দাবিতে পাড়া থেকে, মহল্লা থেকে, মসজিদ থেকে, ইমাম মুয়াজ্জিনের নেতৃত্বে বা জোহর থেকে আমরা পুরা দেশে বের হব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? নাকি ওই দিন দুপুরবেলা ঘুমায় যাবেন? অনেক রোদ, হালকা বৃষ্টি, শরীর খারাপ, যাইয়ে কি হবে এরকম শয়তান বুঝ কিন্তু দিবে, ঠিক কিনা? কিছু না হলেও আমার যতটুকু করার আমি আমার দায়িত্ব থেকে আসছি ভাই, এমন কিছু হবে না আমি জানি। ওরা যে বদমাইশ, আমার এই দাবি ওই পর্যন্ত না পৌঁছাক, কিন্তু আল্লাহর কাছে আমার দাবিটা পৌঁছাবো ইনশাআল্লাহ।